नमस्कार। श्री राम कथा। ओं रमन्ते योगिनो अनन्ते नित्यानंदे चिदात्मनि इति रामपदे नासो परं ब्रह्म अभिधीयते चिन्मयस्य अद्वितीयस्य निष्कलस्य शरीरिणः उपासकानां कार्यार्थं ब्रह्मणो रूपकल्पना। আমরা আগের দিন আলোচনা করেছিলাম ভরত তার কুলগুরু বশিষ্ঠ তার মাতা এবং বিমাতাদের নিয়ে রামচন্দ্রকে ফিরিয়ে আনার জন্য বনের উদ্দেশ্যে গমন করেছেন। তারা এসে পৌঁছেছেন ভরদ্বাজ মুনির আশ্রমে। এই ভরদ্বাজ মুনি ছিলেন একজন মহর্ষি, ব্রহ্মজ্ঞ পুরুষ। কথামৃতে ঠাকুর বলছেন 7 জন মাত্র ঋষি জানতেন যে ভগবান রামরূপে রাজা দশরথের গৃহে অবতীর্ণ হয়েছেন। বাদবাকি অন্য লোকেরা বলতো রাম হলো রাজা দশরথের বেটা, তিনি যে সাক্ষাৎ ভগবান এইটি 7 জন ঋষি জানতেন। তাদের মধ্যে এই ভরদ্বাজ মুনি হলেন একজন। সেই ভরদ্বাজ মুনির আশ্রমে গিয়ে পৌঁছেছেন ভরত রামচন্দ্রকে খুঁজতে গিয়ে। ভরদ্বাজ মুনিকে দেখেই তেজস্বী কোনো মানুষ যখন ভগবান লাভ করে তখন তার তেজের ছোটাতে সহজেই আকৃষ্ট হয়। যেমন আলো জ্বাললে পোকা আসে, সেই রকম কোনো মানুষ যদি ঈশ্বর লাভ করে তার আকর্ষণে মানুষেরা আসে তার তেজেতে। তো এখানে এই তেজস্বী মুনিকে দেখেই ভরত তার চরণে তার মস্তককে অবনত করলেন, ভূমিতে সাষ্টাঙ্গ প্রণাম জানালেন। আর এই মুনি ভরদ্বাজ যখন জানলেন ইনি দশরথ নন্দন ভরত রামকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছেন, তখন তিনি তার সংস্কার আদি অতিথি সংস্কার করলেন এবং দেখলেন ভরতও ওই রামের মতোই জটাবক্কল আদি ধারণ করেছেন। মুনি ভরদ্বাজ বলছেন, হে ভরত, রাজ্য শাসন করিতে করিতে তুমি আজ এই সকল বক্কল বস্ত্রাদি কেন ধারণ করিয়াছ এবং মুনিজন সেবিত এই তপবনেই কেন আগমন করিয়াছ? মুনি জানতেন, ভরদ্বাজ মুনি জানতেন তাঁর জ্ঞানের দৃষ্টি সহায়ে তৎসত্ত্বেও তিনি ভরতকে জিজ্ঞাসা করছেন, তুমি কেন রাজ্য শাসন ছেড়ে এই জটাবক্কল ধারণ করে এই বনেতে এসে উপস্থিত হয়েছ, যেখানে মুনি ঋষিরা থাকে সেই বনেতে এসে উপস্থিত হয়েছ? তখন ভরত কাঁদতে কাঁদতে অশ্রুপূর্ণ লোচনে বলছেন, ভগবান আপনি সর্বজ্ঞ। ভরত জানেন যে মহামুনি ভরদ্বাজ সাধারণ মুনি নন। ভরত নিজেই বলছেন আপনি সর্বজ্ঞ, অর্থাৎ সব জানেন, কারণ আপনি সর্বান্তর্যামী। কেউ যখন ঈশ্বর লাভ করে, আমরা আগেই বলছি, তার জ্ঞান চক্ষু সহায়ে সে সব কিছুই দেখতে পায়। ভরত সেই জন্য ভরদ্বাজ মুনিকে বলছেন আপনি সর্বান্তর্যামী। তথাপি আপনি আমাকে জিজ্ঞাসা করছেন, এটি আপনার কৃপা ভিন্ন অন্য কিছু নয়। কৈকেয়ী, ভরত বলছেন কৈকেয়ী, আমার মাতা কৈকেয়ী শ্রীরামের রাজ্যাভিষেকের বিঘ্ন উৎপাদন করে রামকে বনবাসে পাঠিয়েছেন। হে মুনিশ্রেষ্ঠ, আপনার শ্রীচরণ স্পর্শ করে আমি বলিতেছি যে এ বিষয়ে আমি কিছুই জানিতাম না। আমরা জানি রামচন্দ্র যখন বনে গমন করেছিলেন তখন ভরত এবং শত্রুঘ্ন মাতুলা লয়েছিলেন। তাঁরই মাতা কৈকেয়ীর পরামর্শে, কৈকেয়ীর বিষ দৃষ্টিতে, কৈকেয়ীর কুমন্ত্রণাতে রামচন্দ্রকে বনে গমন করতে হয়েছে। সেইটাই ভরত বলছেন যে আমি এ বিষয়ে কিছুই জানতাম না। এইরূপ বলিয়া তিনি মুনির চরণ ধরে কাঁদতে লাগলেন এবং বললেন, আমি যেটি মনের কথা আমি যে জানি না, আমি যে কপট না নিষ্কপট হয়ে বলছি এটি আপনি জানেন। মানুষ 2 ধরনের আচরণ করে। একটা হলো আচরণ কপটতা শূন্য। যখন মানুষ কপটতার আশ্রয় নেয় অনেক মানুষই, তখন তাকে বোঝা যায় না। কিন্তু কেউ যখন নিষ্কপট হয় তখন সেটি সহজেই বোঝা যায় যে এই মানুষটি কপট শূন্য। এবং বলছেন, হে ভগবান, হে স্বামীন, হে মুনি ভরদ্বাজ, মহারাজ রাম বিদ্যমান থাকিতে আমার আর রাজত্বের কি প্রয়োজন?
হে মুনিশ্রেষ্ঠ, আমি তো শ্রীরামচন্দ্রের নিত্য দাস, রামের চরণই আমার পরম সম্পদ। এই জগতে আমরা মনে করি সবাই যে রামের সব থেকে বড় ভক্ত হলেন হনুমান এবং লক্ষ্মণ, কিন্তু তা নয়। রামের সব থেকে বড় ভক্ত ছিলেন এই ভরত। কেননা তিনি তার সমস্ত কিছু এবং তার নিজের শরীরকেও তিনি দান করতে চাইছেন রামের সেবায়। ভরত আর কেউই ছিলেন না, ভরত ছিলেন ভগবান বিষ্ণুর যে শঙ্খচক্র গদাপদ্ম, এই শঙ্খচক্র গদাপদ্মই ভরত এবং শত্রুঘ্ন রূপে আবির্ভূত হয়েছিলেন। সেই তিনি বলছেন, আমি শ্রীরামচন্দ্রের নিত্য দাস। দুই ধরনের দাস থাকে। এক ধরনের দাস, অর্থাৎ দাস বলতে চাকরকে বোঝা যায়, চাকরকে বলা হয় দাস। ভরত বলছেন, আমি রামচন্দ্রের নিত্য দাস, তার সেবার জন্যই আমার যেন জীবন পরিগ্রহ হয়েছে, আমি যেন জন্মগ্রহণ করেছি। হে মুনিবর, হে মুনি ভরদ্বাজ, আমি শ্রীরামচন্দ্রের নিকট যাইয়া তাঁর শ্রীচরণে পতিত হব এবং সমস্ত রাজ্য এবং আমার সমস্ত কিছু তাঁর নিকটে সমর্পণ করব এবং বশিষ্ঠ আদি পুরজন সহ মিলিত হইয়া তাঁকে পুনরায় অযোধ্যার রাজপদে অভিষিক্ত করব এবং লক্ষ্মীপতি শ্রীরামচন্দ্রের নিত্য সেবা করিয়া আমি আমার এই তুচ্ছ জীবনকে মহানে পরিণত করব। অর্থাৎ লক্ষ্মীপতি শ্রীরামচন্দ্রের সেবা করার জন্যই যেন আমি জন্ম পরিগ্রহ করেছি। মহামুনি বশিষ্ঠকে গিয়ে আমি প্রার্থনা করব তিনি যেন রামচন্দ্রকে আবার পুনরায় অযোধ্যার রাজাপদে অভিষিক্ত করেন। ভরতের এই কথা শুনে মহামুনি ভরদ্বাজ ভরতের মস্তক আঘ্রাণ করে তাকে আলিঙ্গন করছেন। ভরতকে বলছেন, হে ভরত বৎস, আমি জ্ঞান চক্ষু সহায়ে এই সব ভবিষ্যৎ ব্যাপার পূর্বেই অবগত আছি। তুমি শোক করিও না, তুমি লক্ষণ হইত শ্রীরামচন্দ্রের পরম ভক্ত। হে নিষ্পাপ ভরত, সেনা সহিত তোমাদের সকল আতিথ্য সংস্কার করিতে আমি ইচ্ছুক। ভরতের কথা শুনে মহামুনি ভরদ্বাজও আনন্দিত হচ্ছেন। কেন আনন্দিত হচ্ছেন না, মহামুনি ভরদ্বাজও ছিলেন এই রামচন্দ্রেরই উপাসক। তিনি রামচন্দ্রের মূর্তিকেই তার হৃদয় কমলে ধ্যান করতেন এবং ধ্যান করতে করতে তিনি রামের কৃপাতেই পরম জ্ঞান লাভ করেছেন। সেই তিনি বলছেন, হে ভরত, তুমি যেহেতু রামের পরম ভক্ত, সেই জন্য তোমার সেবা করিতে আমি ইচ্ছুক। এই বলে মহামুনি ভরদ্বাজ তার কুটির মধ্যে প্রবেশ করে তিনি ধ্যানেতে বসলেন। ধ্যানে বসে তিনি কামধেনুকে আবাহন করলেন। এই কামধেনু ছিল এমন একটি গাভী যে মানুষের প্রয়োজন চরিতার্থ যা কিছু প্রয়োজনীয় জিনিস সে সঙ্গে সঙ্গে নিয়ে আসতে পারত। ইচ্ছানুযায়ী সব অলৌকিক সর্বভোগ্য বস্তুসমূহ সে সৃষ্টি করতে পারত। এই ছিল কামধেনু। সেই কামধেনুকে আহ্বান করে মহামুনি ভরদ্বাজ ভরতকে, মহামুনি বশিষ্ঠকে এবং ভরতের সমস্ত সৈন্য সামন্তকে পরিতৃপ্ত করলেন। এই প্রকারে এই স্বর্গ সদৃশ আশ্রম পরিত্যাগ করে প্রাতঃকালে মহামুনি ভরদ্বাজকে প্রণাম করে তার আজ্ঞা নিয়ে শত্রুঘ্ন এবং কুলগুরু বশিষ্ঠকে নিয়ে রামচন্দ্রের অন্বেষণে গিয়ে পৌঁছালেন। তারা গিয়ে দেখলেন সম্মুখস্থিত পর্বতের পশ্চাৎভাগে মন্দাকিনী গঙ্গার উত্তর তটে বনরাজি সুশোভিত স্থানে শ্রীরামচন্দ্রের পরম রমণীয় কুটির বিরাজমান। রামচন্দ্র চিত্রকূটে অবস্থান করছেন। মন্দাকিনী পর্বতের মাঝখানে যেখান দিয়ে গঙ্গা বয়ে গেছে, সেই গঙ্গার তীরেতে খুব সুন্দর দুটি পর্ণকুটির নির্মাণ করেছেন। পর্ণকুটির মানে গাছপাতা লতা পাতা দিয়ে তৈরি করা কুটির। সেই কুটিরে শ্রীরামচন্দ্র বাস করছেন লক্ষ্মণ এবং সীতাকে নিয়ে।
সেই স্থলে সেই পর্বতের পাদদেশে কি আছে না আম গাছ, আম ফলের বা গাছ, পলাশ ফুলের গাছ, আর কলা বৃক্ষের কদলী বৃক্ষ গাছ এবং বহু চম্পক চাপা ফুলের গাছ, কাঞ্চন ফুলের গাছ এবং নাগকেশর পুষ্প দ্বারা শোভিত। ভগবান এখানে এসে পর্ণকুটির স্থাপন করবেন বলেই মনে হয় এই সব বৃক্ষলতা যেন তাদেরকে আরও সুন্দর করে নিজেদেরকে সাজিয়েছে, যাতে ভগবান যেদিকেই দৃষ্টি দেবেন সেই দিকেই যেন তার দৃষ্টিতে সৌন্দর্য গোচর হয়, তিনি যেন সুন্দরই দেখতে পান। অর্থাৎ প্রকৃতিও ভগবানকে আপ্যায়ন করার জন্য যেন প্রস্তুত হয়ে আছে। ভরত দেখছেন ফল ফুলে বৃক্ষলতা দিতে সুশোভিত রামচন্দ্রের পর্ণকুটির। মুনিগণ কর্তৃক ভরত এই স্থানটি এই ভরদ্বাজ মুনি বলে দিয়েছেন, এইভাবে যাও, ওখানে গিয়ে তুমি রামচন্দ্রের দর্শন পাবে। ক্রমশ এগিয়ে যাচ্ছেন ভরত। তিনি সুন্দর প্রকাশমান রামচন্দ্রের পর্ণকুটির দেখতে পাচ্ছেন, আর দেখতে পাচ্ছেন কুটিরের বাইরে দড়ির মধ্যে টাঙানো লম্বমান বক্কল বস্ত্র, চির বস্ত্র, কেরুয়া কাপড়, আর সেখানে মৃগচর্ম শোভা পাচ্ছে এবং শ্রীরামচন্দ্রের নিবাসেতু সেই স্থান যেন অতি সুন্দর বলে প্রতীয়মান হচ্ছে। আমরা যেমন আমাদের ঘরের বাইরে দড়িতে কাপড় চোপড় মেলি রৌদ্রেতে, সেই রকম রামচন্দ্র তার পর্ণকুটিরের বাইরে তার যে পরিধেয় চির বস্ত্র, গৈরিক কাপড়, গাছের ছাল, বক্কল এবং হরিণের চামড়া তিনি পরিধান করতেন, সেইগুলি শোভা পাচ্ছে, শুকোচ্ছে। আর কি দেখলেন ভরত? ভরত দেখলেন ওই পর্ণকুটিরের পাশ দিয়ে একটি, ওই যে গঙ্গা বয়ে গেছে, গঙ্গার তীর থেকে পর্ণকুটির পর্যন্ত বজ্র, অঙ্কুশ, কমল আদি চিহ্ন সুশোভিত যেন পৃথিবীর পক্ষে অতি মঙ্গলময় চরণ চিহ্ন সকল দেখিতে পাইতেছেন। ভগবানের চরণে, শ্রীরামচন্দ্রের চরণে ছিল, চরণের তলে ছিল বজ্র, অঙ্কুশ আর পদ্ম ফুলের চিহ্ন। তিনি যখন হেঁটে হেঁটে যেতেন, মাটির উপর তার পায়ের যে ছাপ পড়ত, সেই ছাপেতে এই বজ্র, অঙ্কুশ, কমলের চিহ্ন মাটিতে পড়ত। ভরত সেইটি দেখেই বুঝতে পেরেছেন এটি হলো রামচন্দ্রের চরণ চিহ্ন। আর কি এই চরণ চিহ্নগুলি কি না ভগবানের পায়ের চিহ্ন, তো মঙ্গলময়। ভগবানের চিহ্ন চরণ যেখানে পড়ে সেই সব জায়গা হয় মঙ্গলময়। সেই চরণ রজপরি ভরত বারবার ভ্রুলুণ্ঠিত হয়ে প্রণাম করছেন। ভগবান রামচন্দ্রের চরণের চিহ্ন যেখানে পড়েছে সেই চরণের চিহ্নের উপর ভরত বারবার ভ্রুলুণ্ঠিত হচ্ছেন। প্রত্যেকটি পদচিহ্নকে তিনি বারবার প্রণাম করছেন, প্রতিবার প্রণাম করছেন। আর মনে মনে ভাবছেন, আহা, আমি পরম ধন্য, যাহার চরণরজ লাভ করিবার জন্য ব্রহ্মাদি দেবগণ। ভরত নিজেকে কৃতকৃতার্থ মনে করছেন। ভরত বলছেন যে আমার জীবন ধন্য, আমার শরীর ধন্য, আমার এখানে আসা হলো ধন্য। কেননা যে চরণের ধ্যান করার জন্য ব্রহ্মাদি দেব সকল, ব্রহ্মা, মহেশ, শিব যারা নিত্য ধ্যান করছেন, যে চরণ পাওয়ার জন্য আমি সহজেই সেই চরণের চিহ্ন দেখতে পাচ্ছি, সেই চরণকে প্রণাম করতে পারছি। সমগ্র শ্রুতি ও বেদসমূহ যার অনুসন্ধান করিতে থাকেন, আমাদের হিন্দুদের শাস্ত্র বেদ এবং শ্রুতি, আমাদের হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ হলো বেদ। সেই বেদও কি না ভগবানের এই সন্ধান করতে থাকেন। সন্ধান করতে গিয়েও তারা পান না, কিন্তু ভরত বলছেন আমি সহজেই সেই ভগবানের চরণারবিন্দ সুশোভিত ভূমিপৃষ্ঠ আজ দর্শন করছি। এই প্রকারে ভরত অদ্ভুত প্রেমরস সিঞ্চিত হয়ে শ্রীরামচন্দ্রের চিন্তনে মগ্ন হয়ে আনন্দ অশ্রুতে তার বক্ষস্থল ভিজে এবং ধীরে ধীরে তিনি শ্রীরামচন্দ্রের আশ্রমের
পর্ণকুটিরের কাছে গিয়ে উপস্থিত হয়ে দেখলেন শ্রীরামচন্দ্র কুশের ঘাসের উপর শুয়ে আছেন। শ্রীরামচন্দ্রের মুখের কাছে সীতা দেবী বসে আছেন, আর লক্ষ্মণ তার হস্ত দ্বারা শ্রীরামচন্দ্রের চরণগুলি সংবাহন করছেন, চরণ টিপে দিচ্ছেন। এবং তিনি দেখছেন শ্রীরামচন্দ্র হলেন নব দুর্বাদলশ্যাম, তাঁর শরীর বিশাল, তাঁর চক্ষু নয়ন, জটা মুকুটধারী, নবীন বক্কল বস্ত্র পরিহিত, প্রসন্ন বদন, বাল সূর্যন্যায় প্রকাশমান শ্রীরামচন্দ্রকে দেখিতে পাইলেন। ভরত দেখলেন জটাবক্কল পরে আছেন, বিশাল রামচন্দ্রের নয়ন, সুন্দর তার শ্যামল কান্তি, পাশে লক্ষ্মণ এবং সীতা। সেই ভরত রামচন্দ্রকে দেখেই তার চোখের অশ্রুতে তার বক্ষদেশ, বুকের কাছ ভিজে যাচ্ছে। এই দেখেই ভরত গিয়ে সাষ্টাঙ্গ সেইখানে রামচন্দ্রের চরণে পতিত হলেন। পতিত হয়েই ভরত কাঁদছেন। রামচন্দ্র তাকে তুলে তার সুদীর্ঘ বাহু দ্বারা, ভগবান হন আজানুলম্বিত বাহু। সাধারণ মানুষের বাহু তার শরীরের থেকে শরীরের সাথে সামঞ্জস্যপূর্ণ, কিন্তু ভগবান যখন মানুষের শরীর ধারণ করেন তখন তার শরীরের থেকে হাতগুলো হয় একটু বড়। এই জন্যই বলা হয় ভগবান হলেন আজানুলম্বিত বাহু, জানু পর্যন্ত, হাঁটু পর্যন্ত তার বাহু হয়। আমরা রামচন্দ্র শ্রীকৃষ্ণের ক্ষেত্রে তো তাদের কল্পিত ছবি, কিন্তু বর্তমান যুগে যাদের ছবি তোলা আছে, যেমন চৈতন্য মহাপ্রভু, ভগবান শ্রীরামকৃষ্ণদেব, এদের তো ক্যামেরায় ছবি তোলা। তাদের হাতেতে আমরা দেখতে পাই তাদের হাত ছিল তাদের শরীরের তুলনায় অনেক বড়। এই জন্য ভগবান হলেন আজানুলম্বিত বাহু। সেই আজানুলম্বিত বাহু ভগবান শ্রীরামচন্দ্র লক্ষ্মণকে তার বক্ষদেশে তুলে ক্রোড়ে বসালেন। এবং রামচন্দ্র কাঁদছেন ভরতের কান্না দেখে, এবং অশ্রুবারি সিঞ্চন করতে করতে পুনরায় বারংবার ভরতকে আলিঙ্গন করতে লাগছেন। ভরতকে এমন আলিঙ্গন করছেন, পুথিকার বলছেন, যেমন জল তৃষ্ণা পেলে গরু সকল যেমন ছটফট করে। গরুদের যখন চড়াতে নিয়ে যাওয়া হয়, মাঠে ঘাস খায়, অনেকক্ষণ ধরে মাঠে ঘাস খাওয়ার পর তাদেরকে জল তৃষ্ণা পায়, তখন তারা জল খাওয়ার জন্য মাঠের এদিক ওদিকে, যেদিকেই পুকুর ঘাট দেখতে পায় সেদিকেই দৌড়ে যায় সকলে। সেই রকম ভগবান শ্রীরামচন্দ্রও যেন এই ভরতের জন্যই তৃষ্ণার্ত হয়েছিলেন। তিনি ভরতকে শান্ত করে তার নিজের মাতা কৌশল্যাকে রামচন্দ্র সাষ্টাঙ্গ প্রণাম করে, অন্যান্য মাতাগণকেও প্রণাম করে তিনি কি করলেন না, সবার কুশল প্রশ্ন জিজ্ঞাসা করছেন। স্বীয় মাতা কৌশল্যাকে দেখেই রাম সত্বর তার শ্রীচরণে পতিত হলেন। মাতা কৌশল্যাও রামকে বক্ষদেশে নিয়ে অশ্রুপূর্ণ নেত্রে বারংবার আলিঙ্গন করতে লাগলেন, আর তার সর্বশরীরে চুম্বন করতে লাগলেন। রামচন্দ্র কুলগুরু বশিষ্ঠকে প্রণাম করে তাকে যথাযোগ্য তার ওই পর্ণকুটিরের মধ্যেই বসালেন। এরপর জিজ্ঞাসা করছেন তার মাতাকে যে, বলুন আমার পিতৃদেব কুশলে আছেন তো? রামচন্দ্র জানেন না যে রাজা দশরথ স্বর্গপ্রাপ্তি হয়েছে, রাজা দশরথের স্বর্গপ্রাপ্তি হয়েছে। তিনি জিজ্ঞাসা করছেন যে আমার পিতৃদেব কুশলে আছেন তো? আমার বিয়োগে অত্যন্ত দুঃখিত হয়েছেন সন্দেহ নাই, তিনি আমাকে কিছু আদেশ করিয়াছেন কি? তখন মুনি বশিষ্ঠ বললেন, হে রঘুনন্দন, তোমার পিতা রাম, তোমার পিতা দশরথ, হে রাম তোমার পিতা দশরথ তোমার শোকে প্রাণত্যাগ করেছেন, হারাম হারাম হা সীতা করতে করতে। কর্ণে শূলাঘাত তুল্য এই বচন গুরুমুখে শুনিয়া শ্রীরামচন্দ্র ও লক্ষ্মণ ক্রন্দন করিতে লাগিলেন এবং সহসা ভূমিতে পতিত হইলেন।
ভগবান মানুষের শরীর যখন ধারণ করেছেন মানুষের মতোই আচরণ করবেন। সাধারণ মানুষ পিতৃমাতৃ শোকে কাঁদে, স্ত্রীর শোকে কাঁদে। ভগবান যদি কাঁদেন, লোক তাহলে প্রশ্ন করবে যে ভগবান তাহলে কিসের, তিনিও তো তার পিতৃ শোকে কাঁদছেন। কিন্তু ঠাকুর কথামৃতে বলছেন ভগবান যখন মানুষের শরীর ধারণ করেন ঠিক মানুষের মতোই আচরণ করেন। এই দশরথের মৃত্যু শুনে রামচন্দ্র কাঁদছেন। রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যাবে তখন সীতার শোকেও রামচন্দ্র কাঁদবেন, আমরা পরবর্তীকালে দেখব। রামচন্দ্র উচ্চের স্বরে ক্রন্দন করছেন এবং বলছেন যে আমি অনাথ হয়ে গেলাম, এখন আপনি কুলগুরু বশিষ্ঠদেব, আপনি ছাড়া এই জগতে আমার আর কেউ নেই। এই বলিয়া রামচন্দ্র ক্রন্দন করছেন, সীতাও ক্রন্দন করছেন, আর লক্ষ্মণও ক্রন্দন করছেন। এই সময় মহামুনি বশিষ্ঠ সকলকে শান্ত করলেন এবং সকলে একত্রিত হয়ে মন্দাকিনী পর্বতের কাছে গঙ্গায় গমন করে স্নান করলেন এবং স্নান করে শুদ্ধ হয়ে শ্রীরামচন্দ্র তার পিতার উদ্দেশ্যে ওইখানে তার তর্পণ করলেন। সকলে সেখানে জলাকাঙ্ক্ষী মহারাজ দশরথকে জলাঞ্জলি দিলেন। রাজা রামচন্দ্র, তিনি তো এখন রাজা নন, কিন্তু রামচন্দ্রকে সব দিনই রাজা বলে সম্বোধন করা হতো, ভরতও করতেন, অযোধ্যার প্রজারাও করতেন। এই জন্যই পুথিকারও রামকে রাজা বলেই সম্বোধন করেছেন। তো রামচন্দ্র যখন গঙ্গায় স্নান করছেন দেখছেন রাজা দশরথের প্রেতাত্মা তার কাছ থেকে জল পাওয়ার জন্য যেন উন্মুখ হয়ে আছেন। রামচন্দ্র এখানে জলের অঞ্জলি দিলেন তার পিতাকে, লক্ষ্মণও দিলেন এবং সীতাও সহিত রামচন্দ্র পিণ্ডদান করলেন। এইভাবে আমাদের যাহা অন্ন, আমাদের পিতৃগণেরও তাহাই অন্ন, ইহাই স্মৃতির আদেশ। এইরূপ বলিয়া শ্রীরামচন্দ্র ইঙ্গুদি ফলের পিণ্ড প্রস্তুত করিয়া মধু সহযোগে পিতার উদ্দেশ্যে পিণ্ড প্রদান করিলেন। পরে রামচন্দ্র মধু সহজ আতপ চাল দিয়ে রাজা দশরথের উদ্দেশ্যে পিণ্ড প্রদান করলেন। অতঃপর শ্রীরামচন্দ্র শোকপূর্ণ নয়নে আবার পুনরায় স্নান করে, পিণ্ড দেওয়ার পর স্নান করতে হয়, একবার স্নান করে পিণ্ড প্রদান করতে হয়, পিণ্ডকে ওই গঙ্গার জলে বিসর্জন দিয়ে রামচন্দ্র আবার স্নান করে আশ্রমে তার পর্ণকুটিরে প্রত্যাবর্তন করলেন এবং অন্য সকলেও এই প্রকার করে ওই পর্ণকুটিরে প্রত্যাবর্তন করলেন এবং 3 দিবস সকলেই উপবাস করে মন্দাকিনীর নির্মল জলে স্নান সমাপনন্তে ভরত আশ্রমে উপবিষ্ট শ্রীরামচন্দ্রের নিকট আসিয়া বললেন, হে রাম, হে রাম, হে মহাভাগ, এখন আপনার রাজ্যাভিষেক হউক। এরপর ভরত বলছেন, যখন সমস্ত কিছু পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হলো, ভরত বলছেন, হে রাম, হে রাম, এরপর এখানেই আমি আপনার রাজ্যাভিষেক করব। আমার গুরু বশিষ্ঠদেব আপনার রাজ্যাভিষেক করবেন আর আমি আপনার দাসতুল্য, আপনার সেবক হিসাবে সেবা করব। এই পৈতৃক রাজ্য আপনারই, আপনি ইহার পালনকর্তা, শাসনকর্তা, আপনি আমার জ্যেষ্ঠ ভ্রাতা, আপনি আমার পিতা। অতএব জ্যেষ্ঠ ভ্রাতাই হলেন পিতৃতুল্য, অতএব আপনি আমার পিতামাতা সব কিছু। আপনি মহারাজ আর আপনার ক্ষত্রিয়, আপনার কর্মই হলো, ক্ষত্রিয়ের ধর্মই হলো প্রজা পালন করা। আমি আপনার প্রজা, আপনি আমাকে পালন করুন, এই হলো আপনার মুখ্য ধর্ম। ভরত শাস্ত্রের কথা বলে শ্রীরামচন্দ্রকে নিরস্ত করার চেষ্টা করছেন। অতএব বহুবিধ অগ্নিহোত্রাদি, সত্র ও দেবযজনাদি স্মার্তকর্ম সমাপন ও বংশবিস্তারাত পুত্র উৎপন্ন করত আপনি যথাসময়ে যজ্ঞপুত্রকে রাজ্যাভিষিক্ত করিয়া তৎপর বনে গমন করিবেন। হে প্রভু, এখন আপনার বনবাস করিবার সময় নহে, আপনি আমার উপর প্রসন্ন হইউন। আমার মাতা যাহা কিছু অপরাধ করিয়াছেন তাহা মনে না রাখিয়া আপনি আমাকে রক্ষা করুন। ভরত বলছেন,
যে আপনি ক্ষত্রিয়ের ধর্ম পালন করে এই রাজ্য শাসন করুন। আর আপনি আমার মাতা যে আপনার প্রতি বিরূপ আচরণ করেছেন, যে অপরাধ করেছেন, সেটি মনে না রেখে আপনি আমাকে ক্ষমা করুন। এই বলিয়া জ্যেষ্ঠ ভ্রাতা শ্রীরামচন্দ্রের চরণ যুগল স্বীয় মস্তকোপরি ধারণ করিয়া কাঁদিতে কাঁদিতে বলিতে লাগিলেন, হে ভগবান শ্রীরামচন্দ্র, আমি আপনার নিত্য দাস, এই দাসকে আপনার চরণেই স্থান দেন। রামচন্দ্র ভরতের ব্যাকুলতা দেখে বলছেন, ভাই আমি বলছি শোনো, তুমি যা কিছু বলছো সবই ঠিক, কিন্তু আমার শ্রদ্ধেয় পিতৃদেব আমাকে 14 বৎসর দণ্ডকারণ্যে বাস করার জন্য অনুমতি দিয়েছেন এবং তোমাকে সম্পূর্ণ রাজ্য প্রদান করিয়াছেন। অতএব পিতৃবাক্য রক্ষার জন্যই আমাকে বনে থাকিতে হইবে এবং তোমাকেও 14 বৎসর ওই পিতৃরাজ্য শাসন করতে হবে। রামচন্দ্রের কথাতে ভরত প্রকৃতিস্থ হলেন, দেখলেন যে পিতার আদেশ রামচন্দ্র স্মরণ করিয়ে দিচ্ছেন। ভরত তখন রামচন্দ্রের চরণ স্পর্শ করেই ক্রন্দন করতে লাগলেন এবং বলতে লাগলেন রামচন্দ্রকে, হে ভগবান রাম, আমার পিতা কামুক, মূঢ়বুদ্ধি, স্ত্রী বশীভূত, ভ্রান্তচিত্ত, উন্মত্ত এইরূপ আচরণ তিনি করিয়া থাকেন, তবে এই ধরনের ব্যক্তির আচরণ কখনোই শাস্ত্র তা মানার জন্য অনুমতি প্রদান করে না। ভরতও ছিলেন শাস্ত্রজ্ঞ। ভরত বলছেন, কোনো লোক যদি এই ধরনের আচরণ করে, এই ধরনের ব্যক্তি হয়, তার উপদেশ বা আদেশ শুনতে নেই। আমার পিতা ছিলেন এই ধরনের লোক ছিলেন, তাই তার এই আদেশ মান্য করার কোনো প্রয়োজন নেই। মহান পুরুষগণ অসত্যকে নরকাপেক্ষা অধিক ভয় করিয়া থাকেন। আমি এইরূপ করিব বলিয়া পিতার নিকট সত্য প্রতিজ্ঞা করিয়াছি। রামচন্দ্র বলছেন, তুমি যতই বলো, আমি কিন্তু অসত্যকে মানতে পারবো না, কারণ আমি প্রতিজ্ঞা করেছি যে আমাকে পিতার আদেশ পালন করতেই হবে। আরও দেখো, রঘুবংশে জন্মগ্রহণ করিয়া আমি আপন প্রতিজ্ঞা কি করিয়া উল্লঙ্ঘন করিব। এবং বলছেন, আমি রঘুবংশে জন্মগ্রহণ করেছি, এই প্রতিজ্ঞা আমি কি করে উল্লঙ্ঘন করব। রামের বচন শুনে ভরত বলছেন, রামচন্দ্র বলছেন, হে উত্তম ব্রতধারী ভ্রাত, পিতার বচন অনুসারে আমি 14 বৎস আপনার ন্যায় বক্কলবস্ত্র ধারণ করিয়া বনে বাস করিব। আপনি সুখপূর্বক রাজ্য পালন করুন। ভরত বলছেন, আপনি যদি না যান, আপনার সাথে আমিও 14 বৎসর এই বনেই থাকবো, আপনার মতোই। শ্রীরামচন্দ্র বললেন, পিতা তোমাকেই এই রাজ্য এবং আমাকে বনবাস দিয়েছেন, এবং যদি তুমি এর বিপরীত আচরণ করো, তাহলে সেই অসত্য আচরণই করা হবে। অতএব তুমি অযোধ্যায় ফিরে যাও এবং রাজ্য শাসন করো। রামচন্দ্রের কোনো কথা না শুনে ভরত বলছেন, আমি অন্ন জল পরিত্যাগ করে, আপনি যদি আমাকে থাকতে সাথে নাও দেন, আমি অন্ন জল পরিত্যাগ করে এইখানে প্রাণত্যাগ করব, তবু অযোধ্যায় ফিরব না। এইরূপে আপনার দৃঢ় সংকল্প প্রকট করত, মনে মনে তাহাও দৃঢ়রূপে ধারণ করত। ভরত রৌদ্রতপ্ত ভূমিতে বিস্তৃত কুশপুরী পূর্বাশ্ব হইয়া উপবেশন করিলেন। রামচন্দ্রের কোনো কথাতেই ভরত রাজি না হয়ে বলছেন, আমি প্রাণত্যাগ করব। এই বলে তিনি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে মনে মনে স্থির করে পূর্ব দিকে বসে রৌদ্রের উপর, কুশের উপর বসে মনকে ঈশ্বর চিন্তায় মগ্ন করতে লাগলেন। ভরতের এইরূপ দৃঢ় আগ্রহ দেখিয়া শ্রীরামচন্দ্র বিস্মিত হইলেন এবং গুরু বশিষ্ঠের প্রতি দৃষ্টিপাত করতে চক্ষু দ্বারা ইশারা করিলেন। তখন জ্ঞানীশ্রেষ্ঠ বশিষ্ঠ ভরতকে অন্তরালে লইয়া গিয়া বলিলেন, বৎস, আমি তোমাকে অতি
গুহ্য সুনিশ্চিত রহস্যবার্তা বলিতেছি, তাহা শোনো। ভরত যখন শ্রীরামচন্দ্রের কোনো কথাতেই ফিরে যেতে চাইছেন না, তিনি প্রাণত্যাগ করবেন, মনকে একীভূত করে তিনি শরীরকে ত্যাগ করবেন, তখন রামচন্দ্র বিস্মিত হয়ে তাঁদেরই কুলগুরু বশিষ্ঠকে ইশারা করলেন ভরতকে বোঝানোর জন্য। বশিষ্ঠ গিয়ে ভরতের কাছে গিয়ে এরপর রামচন্দ্রের স্বরূপ তথ্য ব্যাখ্যা করবেন। এতক্ষণ ভরত জানতেন রামচন্দ্র তার দাদা, তার পিতৃসম দাদা, তার সম্মান রক্ষা করা তার দায়িত্ব। এরপর মহামুনি বশিষ্ঠের বচন শুনে, কথা শুনে ভরতের আত্মজ্ঞান জেগে উঠবে, ভরত অযোধ্যায় ফিরে যেতে রাজি হবেন। ওং রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতয়া পতয়ে নমঃ।